হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে। এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত বিগত সরকারের হাই প্রোফাইল 589 জনের পাসপোর্ট বাতিল হয়েছে বলে জানা গেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে কী মর্যাদায় অবস্থান করছেন এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর থেকেই বিগত সরকারের কর্তা ব্যক্তিদের পাসপোর্টের বিষয়টি আলোচনায় আসে। এরপরই শেখ হাসিনার কূটনীতিক পাসপোর্ট বাতিল করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এবার সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এমন তথ্য উঠে এসেছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে। সাবেক মন্ত্রী, এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোনো দেশ ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে 3 সেপ্টেম্বর চিঠি ইস্যু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে উক্ত সংসদের কূটনৈতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপমন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, উপনেতা, উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত পাসপোর্ট বাতিল করা হয়েছে। উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ হতে বিদেশে বা বিদেশ হতে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন বা পাসপোর্ট নবায়নের চেষ্টা করেছেন তাদের ক্ষেত্রে অন্তত 2টি গোয়েন্দা সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হবে। এরই মধ্যে সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্যও জব্দ করা হয়েছে। ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা নবায়নের চেষ্টা করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। বাতিল পাসপোর্টের তালিকা ঘেঁটে দেখা যায়, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে 10 বছর মেয়াদী একটি ই পাসপোর্ট রয়েছে। তার পাসপোর্ট নম্বর D00010010। দেশে ই পাসপোর্ট সেবা চালুর পরপরই তিনি তার পুরনো MRP বা মেশিন রিডেবল পাসপোর্টটি বদল করেন। 2020 সালের 19 জানুয়ারি 64 পাতার একটি ই পাসপোর্ট নেন তিনি। তবে কূটনৈতিক পাসপোর্ট 5 বছর মেয়াদী হলেও নিয়ম ভেঙে হাসিনাকে 10 বছর মেয়াদী পাসপোর্ট দেয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, পাসপোর্ট বাতিলের পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতোমধ্যেই যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্ন চলাচল করা কঠিন হয়ে পড়বে। এছাড়া হাতে অবৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথও। প্রাধিকার তালিকা অনুযায়ী সরকারের মন্ত্রী, এমপি ও কূটনৈতিক ছাড়াও অন্তত 19টি ক্যাটাগরিতে লাল পাসপোর্ট ইস্যু করা হয়। বর্তমানে দেশে লাল পাসপোর্টধারীর সংখ্যা 1,500-এর কাছাকাছি বলে ধারণা করা হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।